আজ থেকে আমার সব কথা তোকে শুনতে হবে। যদি না শুনিস তাহলে বুঝতে পারছিস যে কি হবে। এর জন্যই বুঝি আমাকে এখানে নিয়ে এসেছো? তুই যা ভাবতে পারিস। আমিও দেখব তুমি আমাকে কত অপমান করতে পারো। তোমার অপমান আমি তোমার ভালোবাসা হিসেবে নিব। আর কখনো আমার সামনে ভালোবাসার কথা বলতে আসবি না। তোকে কতবার বলবো আমি তোকে ভালোবাসি না? ভালো তো তোমাকে একদিন বাসতেই হবে। সেদিন কোনো দিনই আসবে না। এই বলে পরি চলে গেল। রাতে খেয়ে ঘুমাতে গেলাম। পরি খাটে আর আমি নিচে শুয়ে আছি। সকালে পরির আগেই আমি ঘুম থেকে উঠলাম। পরির দিকে তাকিয়ে দেখি ও এখনো ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় পরিকে অনেক সুন্দর লাগছিল। চুলগুলো পরির মুখের সামনে এসে পড়েছে। আমি একবার ভাবলাম চুলগুলো সরিয়ে দিব। তারপর আবার মনে হলো পরি যদি জেগে যায় তাহলে তো আমাকে ভুল বুঝবে। যা হওয়ার হবে। আমি তো পরির স্বামী, বাইরের তো কেউ না। আর ও এখনো ঘুমিয়ে আছে। পরির চুলগুলো সরিয়ে দিলাম। পরিকে এত কাছ থেকে কখনোই দেখি নাই, তাই আর লোভ সামলাতে পারলাম না। পরির গালে কিস করে দিলাম। আর তখনই পরি জেগে গেল। কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে কিস করার? আমি ইচ্ছে করে করিনি, কিভাবে যে হয়ে গেল। চুপ কুত্তার বাচ্চা, তোদের মতো লুচ্চা বদমাস এছাড়া আর কি করতে পারে? আর কখনো তুই আমাকে স্পর্শ করবি না। এই বলেই পরি চলে গেল। নাস্তা করে আমাকে রেখেই গাড়ি নিয়ে কলেজে চলে গেল। তারপর আমি আমার মতোই কলেজে গেলাম। কলেজের বন্ধুদের কাউকে বলি নাই আমার আর পরির ব্যাপারে। কলেজে গিয়ে দেখি পরি ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। ওর ছেলে বন্ধুরা ওর গায়ে পড়ছে, কিন্তু পরি কিছুই বলছে না। আড্ডা দিবে ভালো কথা, তাই বলে ছেলেরা গায়ে পড়বে আরও কিছুই বলবে না? আগে হলে মেনে নেওয়া যেত, কিন্তু এখন তো ও অন্য কারোর বউ। না, আমি আর এসব দেখতে পারছি না। সোজা পরির কাছে গিয়ে বললাম, পরি, তোমার সাথে আমার কথা আছে। এই ছোট লোকের বাচ্চা, আমার সাথে তোর আবার কিসের কথা? যা বলার এখানে বল। তুমি তোমার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ ভালো কথা, তাই বলে তারা তোমার গায়ে পড়বে আর তুমি কিছুই বলবা না? এই কুত্তার বাচ্চা, আমি যা করি তাতে তোর সমস্যা কি? কিন্তু তোমার ওই বন্ধুদের আমার মোটেই সুবিধার মনে হচ্ছে না। পরি, এই ছোট লোকটা কে যে আমাদের খারাপ বলছে? তুমি রাগ করো না রাব্বি। ওরা গরিব বলে আমার বাবা ওকে আমাদের বাসায় এনে লেখাপড়া করাচ্ছে। আমি এখনই ওকে মজা বোঝাচ্ছি। কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় রাব্বিকে খারাপ বলার? দূর হ আমার চোখের সামনে থেকে, আর কখনো আমার সামনে আসবি না। আমি সেখান থেকে চলে আসলাম মাথা নিচু করে। আমি তো পরীকে ভালোবাসি, তাহলে আমার সাথে এত খারাপ ব্যবহার করে কেন? সকালে থাপ্পড়ের কারণে ঠোঁট কেটে গেছিল, এখন আবার একই জায়গায় থাপ্পড় দেওয়ার ফলে অনেক রক্ত বের হইতেছে। ক্লাসে যাওয়ার পর জুয়েল বলল, কিরে, তোর ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে কেন? কিভাবে হয়েছে এসব? আসার সময় রাস্তায় পড়ে গিয়েছিলাম। আমার কাছে মিথ্যা বলিস না, কি হয়েছে বল। তারপর ওকে সব বললাম। চিন্তা করিস না, এখন তো পরি তোর বউ, দেখবি সব ঠিক হয়ে যাবে। বউ কিন্তু 6 মাসের। 6 মাস পর আমাকে ডিভোর্স দিয়ে রাব্বিকে বিয়ে করবে। তার আগেই ও তোর ভালোবাসা বুঝবে। ক্লাস করে বাসায় চলে আসলাম। পরি এখনও আসেনি, আর ওকে কলেজেও দেখিনি। পরির বাবা ব্যবসার কাজে বিদেশে গেছেন বলে পরি যা খুশি তাই করছে। রাতে পরি বাসায় আসলো। এত রাত করে বাসায় আসলে কেন? আমার বাসা আমি যখন খুশি আসব, তাতে তোর কি? আমি তোমার স্বামী। তোকে বলছি না আমি তোকে স্বামী হিসেবে মানি না? তারপরে তুই কেন বারবার আমাকে বিরক্ত করিস? তোর জন্য রাব্বি আমার উপর আজকে অনেক রাগ করেছে। তোকে তো 6 মাস পর ডিভোর্স দিয়ে দেব, তাও কেন আমাকে তোর বউ বলিস? কিন্তু তুমি এখন আমার বউ। তুমি কখন কোথায় যাবে, কি করবে, আর কার সাথে দেখা করবে তার কারণ আমাকে বলতে হবে। তোকে এক কথা কতবার বলবো, তুই আমার বিষয় নাক গলাবি না। এই বলেই পরি রুমে চলে গেল। আমি ভালো মনে হয় একটু বেশি বেসেছিলাম, তাই হয়তো এখন কষ্টটা একটু বেশি পাচ্ছি। ও আমাকে এত ভালোবাসে
যে আমার প্রতি ওর ভালোবাসা থাপ্পড়ের মাধ্যমে প্রকাশ করে। থাপ্পড়ের কারণে যতটা না কষ্ট পায় তার থেকে বেশি কষ্ট পায় যখন ও রাব্বির সাথে থাকে। রাতে আর খেতে পারলাম না, কি করে খাবো? পরীর থাপ্পড়ের কারণে ঠোঁটের অনেকখানি কেটে গেছে। সকালে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে গেলাম। পরী আমার আগেই চলে গেছে। কলেজে গিয়ে দেখি পরী ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, আর রাব্বি পরীর কাঁধে হাত রেখে কথা বলছে। আমি আর সহ্য করতে পারলাম না, তাই ক্লাসের দিকে রওনা দিলাম। তখনই রাব্বি আমাকে ডাক দিল। এই ছোট লোকের বাচ্চা, তুই পরীকে বিরক্ত করছিস কেন? পরী তো তোকে ভালোবাসে না, আর 6 মাস পরেই তো তোকে ডিভোর্স দিয়ে দিবে। তারপরেও তুই কেন পরীকে ডিস্টার্ব করছিস? কেন ওর পিছু ছাড়ছিস না? মুখ সামলে কথা বল রাব্বি। পরীকে ভালোবাসি বলে ওর করা অপমান সহ্য করি, কিন্তু তুই সেই সুযোগ পাবি না। ছোট লোককে ছোট লোক বলবো না তো কি বলবো? তোর মতো ছেঁচড়া আর আমি কখনো দেখি নাই। উত্তার বাচ্চা, তুই কোন সাহসে রাব্বির গায়ে হাত তুললি? রাব্বি আমার বাবা মাকে নিয়ে কথা বলছে, তাই মেরেছি। রাব্বি যা বলেছে তা তো ঠিকই বলেছে। তোর বাবা মা যদি ভালোই হতো তাহলে তোর সাথে আমার বিয়ে দিত না। আমার তো মনে হয় তোর বাবা মা টাকার লোভে তোকে আমার পিছু লাগিয়ে দিয়েছে। মনে হয় তোর বোনকেও কোনো বড়লোক ছেলেদের পেছনে লাগিয়ে দিয়েছে। তোদের চরিত্র তো এমনই। তোর সাহস কি করে হয় আমার বাবা মা বোনের সম্পর্কে বাজে কথা বলার? এর ভিতরে প্রিন্সিপাল চলে এসেছে। কি হচ্ছে কি এখানে? তোমাদের সাহস তো কম না, কলেজ ক্যাম্পাসে মারামারি করো? স্যার, হৃদয় আমাকে অনেক দিন থেকেই বিরক্ত করে। আজ আমার গায়ে হাত দিয়েছে। তারপর রাব্বি কিছু বলতে গেলে রাব্বিকেও মারে। ঘটনার সময় যারাই ছিল তারা সবাই পরীর বন্ধু, সবাই পরীর কথায় সায় দিচ্ছে। হৃদয়, আমি তোমাকে ভালো মনে করেছিলাম, কারণ তুমি অনেক ভালো ছাত্র, কিন্তু তোমার কাছে এইটা আমি আশা করিনি। স্যার, আমাকে মাফ করে দিন, আমি আর কখনো মারামারি করব না। তারপর আমাকে কলেজ থেকে বের করে দিয়েন না স্যার। তুমি ভালো ছাত্র বলে তোমাকে একটা সুযোগ দিচ্ছি, কিন্তু মনে রেখো এটাই লাস্ট। এই বলে স্যার চলে গেল। তারপর আমি পরীকে বললাম, তোকে অনেক ভালোবাসি বলে এতদিন তোর করা অপমান সহ্য করছি। আজকে তুই আমার বাবা মা আর আমার কলিজার টুকরা বোনকে অপমান করেছিস। এরপর তোকে আমি কোনো দিন মাফ করব না। এখন তো তোর প্রতি আমার আর ভালোবাসা নেই, আছে শুধু ঘৃণা। একটা কথা মনে রাখিস, তোকে একদিন আমার জন্য কাঁদতে হবে। আফসোস, সেই দিনটা কখনো আসবে না। দেখা যাবে, 6 মাস পর তোর কাছে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। এই বলে চলে আসলাম। সরাসরি আমার বাসায় আসলাম। গিয়ে আমার বাবা মাকে সব খুলে বললাম। তুই এতদিন এত কষ্টে ছিলি, আমাদের বলিসনি কেন? চিন্তা করিস না, দেখবি একদিন ঠিকই ও ওর ভুল বুঝতে পারবে। যাক, এতদিনে ছোট লোক পিছু ছাড়লো। এখন থেকে শান্তিতে থাকতে পারবো। কেমন আছো বাবা? ভালো আছি মা, তুই কেমন আছিস? ভালো বাবা। তা তোমার তো আরো কিছুদিন পরে আসার কথা ছিল। বাবা, কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেল, তাই চলে আসলাম। তা তুই একা কেন? হৃদয় কোথায়? ও চলে গেছে। চলে গেছে মানে? এ তুই কি করছিস? তুই ওর সাথে এমনটা কিভাবে করতে পারলি? বাবা, আমি ওকে ভালোবাসি না, শুধু তোমার মান সম্মানের জন্য ওকে বিয়ে করেছি। আর ও রাব্বির গায়ে হাত তুলেছে। ভুলে যাস না, ও এখনো তোর স্বামী। শুধু 6 মাসের জন্য, তারপর ওকে ডিভোর্স দিয়ে দিব। তুই আবারও ভুল করছিস, মেয়েদের বিয়ে একবারই হয়। ওর বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না। আর তুমি চাও না আমি সুখে থাকি? বাবা, সব বাবারাই চাই তার মেয়ে সুখে থাকুক। আমি শুধু তোর ভুলটা ধরিয়ে দিচ্ছি। আমি কোনো ভুল করছি না বাবা। আমি রাব্বির সাথে সুখে থাকবো। যা সিদ্ধান্ত নিবি বুঝে শুনে নিস, পরে যাতে পস্তাতে না হয়। রাতে শুয়ে শুয়ে ভাবছি কিভাবে পারলো পরি আমাকে এতটা অপমান করতে। পরের দিন কলেজে গেলাম। যাওয়ার পর জুয়েল বলল, যা হয়েছে সবকিছু ভুলে যা, তুই নতুনভাবে শুরু কর। তোর কি মনে হয় আমি দেবদাস হয়ে থাকবো? মানে? আমার মনে এখন পরির জন্য কোনো ভালোবাসা নেই, তাই এখন আর ওর কথা ভেবে কষ্ট পাবো না। আমি যেমন ছিলাম তেমনই থাকবো, আগের মতোই সবার সাথে আড্ডা দিব। ভালো বলেছিস, ওই মেয়ের জন্য তুই কেন কষ্ট পাবি? আচ্ছা,
এখন চল ক্লাসে যাই। চল। আমাকে দেখে সবাই অনেক অবাক হয়েছে। গতকালকে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও আজকে আমাকে কলেজে ডেকেছে বলে ক্লাস করে কলেজের ক্যাম্পাসে আড্ডা দিচ্ছি। তখনই দেখলাম পরি আর তার বন্ধুরা আমাদের সামনে দিয়ে বাইকে করে যাচ্ছে। আড্ডা দিয়ে বাসায় আসলাম। বাসায় এসে খেয়ে দিয়ে একটা ঘুম দিলাম। বিকেলে জুয়েল ফোন দিল। কিরে, কই তুই? কেন বাসায়? ওহ, তাড়াতাড়ি মামার চায়ের দোকানে আয়। কেন? সবাই এসেছে, আড্ডা দিব তাই। ওকে, আসতেছি। রাত 10টা পর্যন্ত আড্ডা দিয়ে বাসায় আসলাম। বাসায় এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। এভাবেই চলছিল কলেজে। আমি আর পরীর দিকে তাকাইও না। এভাবে 5 মাস চলে গেল। ডিভোর্সের আর 1 মাস বাকি আছে। এতদিন যতটা সম্ভব পেরেছি পরীকে ভুলে থাকতে। এখন আর পরীর প্রতি কোনো ভালোবাসা নেই। আমি ভেবেছিলাম হৃদয় আমার জীবনে না থাকলে হয়তো আমি ভালো থাকবো। সত্যি কথা বলতে প্রথম 3-4 মাস ওর কথা একদমই মনে পড়েনি, কিন্তু আস্তে আস্তে হৃদয়কে ভীষণ মিস করা শুরু করি। যতই ডিভোর্সের দিন ঘনিয়ে আসছে ততই মনে হচ্ছে কি যেন একটা আমার কাছ থেকে চলে যাচ্ছে। এখন রাত করে বাসায় ফিরলে হৃদয়ের সেই কথাগুলো মনে পড়ে। এখন বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগে না, কেমন জানি সবকিছু বিরক্তিকর লাগছে। কলেজে ক্যাম্পাসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি বলে ভুল হবে। ওর কথা বলছে আর আমি ওদের কথা শুনছি। কেন জানি আমার কিছুই ভালো লাগছে না, জানি না এমন কেন হচ্ছে। এর মধ্যেই রাব্বি বলল, এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।